আমাদের বাংলাদেশে চলতেছে আমের সিজন। তো আমের সিজনে আমরা নতুন কিছু রেসিপি বানাবো না আম দিয়ে, তা কি করে হয়? তো আজকে আমি চলে আসলাম আম দিয়ে আমের পুডিং বানানোর রেসিপি নিয়ে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি কিভাবে আমের পুডিংটি আমি বানিয়ে থাকি। তো এখানে আমার আমের পুডিং বানাতে লাগবে 3টা আম এবং দুধ, চিনি আর সাথে আগার আগার পাউডার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে 3টা আম নিয়েছি। এই আমগুলো কিউব করে কেটে নেব। এখন আমি আমগুলো ভালো করে ব্লেন্ড করে নেব আর সঙ্গে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। তো এই যে আমার ব্লেন্ড করা কমপ্লিট। এখন আমি এই আমের পিউরিগুলো সেঁকে নেব ভালো করে, যেন আমের পিউরির এই আঁশগুলো না থাকে। আর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আগার আগার পাউডার আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চিনিটা অ্যাড করতে পারবেন। সবাই একই রকম চিনি খায় না। আমি আমার পছন্দ মতো এখানে চিনিটা অ্যাড করেছি। আর এই যে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলায় দেওয়ার আগে ঠান্ডা থাকতে থাকতে মিশ্রণটি মিশাতে হবে, না হলে দোলা পেকে যাবে। তো আমি এখন এই যে চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি আর মিশ্রণটি ঢেলে দেব। মিশ্রণটি দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে মিশ্রণটিতে দোলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এই যে যতক্ষণ না বলক উঠবে ততক্ষণ পর্যন্ত এটা আস্তে আস্তে করে নাড়তে থাকবো। দেখেন চিনি দেওয়ার পরে অনেকটাই পাতলা হয়ে গেছে। এটা যখন বলক আসবে তখন আস্তে আস্তে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। তো বলক আসা পর্যন্ত আমাকে এটা সব সময় নাড়তে হবে। আমের পিউরিটা আমি 2 মিনিট মতো এটা ফুটিয়ে নিব। এটা বলক উঠলে 2 মিনিটের বেশি ফুটানো যাবে না এবং এটা বেশি ঘনও করা যাবে না। তো এটা বলক উঠে গেছে, আমি এটা নামিয়ে নেব। এখন আমি এই জেলোটা রেডি করব। সেই পাত্রে আমি এই পিউরিটা ঢেলে দেব। এটা খুব দ্রুত করতে হবে, কারণ খুব দ্রুত এটা জমাট বেঁধে যায়। এটা আমি নরমালে রেখে দেব আধা ঘন্টা মতো। এখন আমি চলে আসলাম দুধটা রেডি করতে। তো এখানে আমি 3 কাপ মতো দুধ দেব। দুধটা আমি ভালো করে সেঁকে এখানে চুলার উপরে প্যানটা বসিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 কাপ মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন আমি মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব এবং দুধটা অনবরত নাড়তে থাকবো, কারণ এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। তাই অনবরত এই দুধের মিশ্রণটি বেশি করে নাড়াচাড়া দিতে হবে, তো এটা যেন জমাট না বেঁধে যায়। এখানে আমার দুধের বলকটা চলে আসছে। দুধটা অনেক ভালো করে ফুটাতে হবে, না হলে দুধ থেকে একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো এই আগার আগার পাউডারটা আপনারা পেয়ে যাবেন যে কোনো সুপার শপে এবং মুদির দোকানে। এদিকে আমার জেলোটাও রেডি হয়ে আসছে। এদের জেলোটা দেখেন কত সুন্দর সেট হয়েছে। এখন আমি জেলোগুলো কিউব করে কেটে নেব। আমার জেলোটা কাটা হয়ে গেছে। এখন আমি এই যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে এই গরম দুধটা ঢেলে দেব। এরপরে জেলোগুলো আমি দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দেব। তারপর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো। আর এই যে তারপরে এর ফাইনাল লুক। এখন আমি চারো সাইডটা চাকুর সাহায্যে এইভাবে একটু আলগা করে নিয়ে সার্ভিং ডিশে ঢেলে নেব। আমার পুডিংটা অনেক ভালো সেট হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট ছিল। আপনারা হুবহুব এই রেসিপিটি ফলো করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।